يا ربي أنت الرحمن يا ربي أنت الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. গত সপ্তাহে আমরা বা তার আগের সপ্তাহে ফুল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আর যে ইন্স্যুরেন্সটা ছিল মহান রব্বুল আলামিনের কোম্পানির আখিরাতে জান্নাতে, যেখানে একজন মানুষ পূর্ণ সুস্থতা, পূর্ণ আরামায়েশ এবং চিরকুমার কুমারী হতে পারবে। এছাড়া তার সাথে মৃত্যু তাকে স্পর্শ করবে না। এমন চারটি ইন্স্যুরেন্সের গ্যারান্টি মহান রব্বুল আলামিনের জান্নাতের খবরদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন। মুসলিম শরীফের ৭৭৩৬ নম্বর হাদিস উল্লেখ করেছিলাম এবং সূরা আরাফের ৪২ এবং ৪৩ নম্বর আয়াতের ব্যাখ্যা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা, এই ছিল পরকালের ইন্স্যুরেন্স, দুনিয়ার কিছু ইন্স্যুরেন্সের কথা আজকে আলোচনা করব। আশা করি যদি আমরা দুনিয়াতে এই ইন্স্যুরেন্স কার্ডগুলো ইস্যু করতে পারি, তাহলে দুনিয়াতেও আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের নিরাপত্তা এবং অত্যন্ত মঙ্গলজনক কল্যাণজনক কিছু কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবং গত সপ্তাহে যেমন আমরা আলোচনা করেছিলাম যে ঈমান এবং আমালে সালেহের মাধ্যমে যে কেউ পরকালের জান্নাতের ইন্স্যুরেন্স কার্ড ইস্যু করতে পারে মহান রব্বুল আলামিনের কোম্পানি থেকে, ঠিক দুনিয়াতেও এই ইন্স্যুরেন্সগুলি আমরা অর্জন করতে পারবো যে কেউ খুব সহজে। এর বিনিময়ে আমাদের অনেক কিছুই করা প্রয়োজন নেই। প্রথম ইন্স্যুরেন্স গ্যারান্টি যেটা, সেটা হলো আল্লাহ আপনার জামিনদার হয়ে যাবেন। কি আপনারা চান না? এখন মানুষ গাড়ির ক্ষেত্রে বলেন, বাড়ির ক্ষেত্রে বলেন, কোম্পানির ক্ষেত্রে বলেন, সবাই চায় সবচেয়ে বেশি গ্যারান্টি। কিছু কোম্পানি আছে শুধু নামকে অস্তে আপনার ওই লাইসেন্স হয়ে যাবে ইন্স্যুরেন্স কার্ড ইস্যু হলে, আর কিছু আছে হবে কিন্তু আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে। আর কিছু কোম্পানি আছে যেগুলোতে আপনার যদি ইন্স্যুরেন্স কার্ড করতে পারেন তাহলে খুব সহজেই আপনার এবং বিপক্ষ দুই পক্ষের যে ক্ষয়ক্ষতি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। এই জন্যে যাদের অর্থ আছে তারা উন্নত মানের কোম্পানির ইন্স্যুরেন্স করার জন্যে তারা তালাশ করে এবং সেগুলোকে পাওয়ার জন্যে সর্বাত্মক চেষ্টাও করে। নিঃসন্দেহে মহান রব্বুল আলামিনের জিম্মায় যদি একজন মানুষ হতে পারে তাহলে তাকে কোনো টেনশন করতে হবে না। মহান রব্বুল আলামিন তার সার্বিক দায় দায়িত্ব গ্রহণ করবেন। কাজটি খুব সহজ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেটি মুসলিম শরীফের হাদিস, এই কি হলো মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। অন্য বর্ণনা আছে মান সাল্লা সুবহা মাআল জামাআ ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মুসলিম শরীফের 1525 নম্বর হাদিস। অন্যরা বর্ণনা করেছেন আবু দাউদ, নাসাঈ বা ইবনে মাজাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় সারাদিন থাকবে। সুবহানাল্লাহ আযীম।
কি বলেন আপনারা? আল্লাহর জিম্মা, অর্থাৎ আল্লাহ আপনার জামিনদার হয়ে যাবেন। আফসোস হলেও বাস্তবতা এই যে মসজিদগুলো আমাদের ফজরের সময় একেবারেই খালি পাওয়া যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এক সময় ডাকাত যারা ডাকাত তারা তাহাজ্জুদের নামাজ পড়ত। আমাদের গ্রামের কথা আমরা জানি ছোটকালের, যে যেখানে যা করো ফজরের নামাজে হাজির থাকতে হবে। ফজরের নামাজে হাজির না হওয়া মানে তুমি কোথাও জুয়া খেলতেছিলে, চুরি করতে গেছিলে, অথবা গান শুনতে গেছিলে, বা সিনেমা হলে গেছিলে। আমাদের ছোটকালে আমরা দেখেছি মসজিদ ফজর নামাজের কোন একটা হিসাব নিকাশ হতো। আর এখন কি হাদিস সাহেব আর আলেম সাহেব আর জানা অজানা মক্কায় আর মদিনায়, সৌদি আরবে আর দেশে বাইরে মানুষ ফজরের নামাজ থেকে দূরে। এবং ফজরের নামাজ থেকে যখন দূরে, ফজরের নামাজ থেকে মানুষ দূরে হওয়ার কারণ হচ্ছে, দিন হলো মানুষের আয় উপার্জনের জন্য, রাত হলো রেস্টের জন্য। এখন দেখা যায় মানুষ রাত্রের সিংহভাগ আয় উপার্জনে, খাওয়া দাওয়া, আরাম আয়েশ, বা এখানে গল্প গুজব বা যোগাযোগ, এটা ওটা বিভিন্ন কাজে ব্যস্ত। যার ফলে ফজর নামাজ তো দূরের কথা, জোহরের অনেকের খবর থাকে না। অনেকে এমন আছে ফজর নামাজ জীবন ধরেই পড়ে না। অনেকে আছে জোহরের সময় পড়ে, অনেক আছে মাঝে মধ্যে পড়তে পারে। একজন মুমিন মুসলমান ফজরের নামাজ না পড়ে ঘুম হয় কেমনে তার? তাহলে আজ ফজরের নামাজের ব্যাপারটা আমাদের কাছে এতই, মানুষ এখন দেখা যায় মসজিদগুলো ফজরের সময় যে খালি। আবার অনেকে আছে ফজরের নামাজ হাজির হয়, এদের এইখানে যেটা আমরা দেখি বড় একটা সংখ্যা, যারা টোটালি রাত্রে ঘুমায় না, কয় ফজর পড়ে একবারে ঘুমাবে। তাহলে এটা তো নিয়ম হলো না। এটা তো নিয়ম হলো না যে একজন মানুষ সারা রাত না ঘুমিয়ে ফজর নামাজে হাজির হলে দেখা যায় কি হয় বলেন তো? হাউ হু করে। কোন মসজিদে ছোট কেরাত হয়? আমাদের এই বড় মসজিদে আমাদের বড় ইমাম সাহেব আসলে একটু কেরাত লম্বা করেন। আজকে আসলে আগামীকাল থেকে মসজিদে সব আগে ভাগ। টের পাইছে যে অনেকে দেখেছি মসজিদে ঢুকে দেখেছি শেখ আসছে, বের হয়ে অন্য মসজিদ ছোট। কোন ইমাম সাহেব কেরাত যদি একটু বড় করে, এরপরের দিন ওখানে আর মুক্তাদি নাই। তাহলে সারা রাত জেগে থেকে যে নামাজটা পড়া হয়, এই নামাজটায় কি একাগ্রতা হয়! সুবহানাল্লাহ। এমনকি সূরা ইখলাস দিয়ে ফজর নামাজ পড়া হয়। ইমাম সাহেবরা যেহেতু কমার্শিয়াল, মুসাল্লিরাও কমার্শিয়াল, নামাজে গিয়ে কমার্শিয়াল, কত দ্রুত বাজারের নাম দিয়ে এখন ব্যবসা চলতেছে, এখন ব্যস্ত আছে। আজান দিয়ে আর কোনো সুযোগ নেই, একামত দিয়ে খালি কোনো মতে নামাজ শেষ করো, কোনো মতে ভাগো। সুন্নতগুলোর তো খবরই নাই অনেকের। বন্ধুরা, এটা অত্যন্ত দুঃখজনক। দুঃখজনক। আপনাদের আগে বলেছিলাম যে ফজরের নামাজ আধা ঘন্টা গাড়ি দিয়ে গিয়ে পড়ে প্রতিদিন, আর এটা হলো কাফেরের দেশে। সেও আল্লাহর বান্দা, গরম একটু এসি চালাই দাও। আর আমরা মক্কার পাশে থেকে, মদিনার পাশে থেকে ঘরে ঘরে মসজিদ, আজানে কানায় তালি লেগে যাচ্ছে। অনেক মানুষ আমাদের আজান হয়, উত্তর দেওয়ার সুযোগ নেই।
অনেক মানুষ আজান শোনে না, তাই তার দুঃখ, আমি এত বড় লস করতেছি, প্রতিদিন আজান শুনি না, কিভাবে এই নেকিটা আমার হওয়া সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কিভাবে পাবো তাহলে আমি? তাহলে কি শেখ আমি আমার মোবাইলে যদি আজানের সময় আজান দিই আর এর উত্তর দিই, তাহলে কি আমার নেকিটা হবে কিনা? আজ ফজরের নামাজের বিষয়টা আমাদের মুসলিম সমাজে কঠিন অবস্থা। বিশাল বিশাল মসজিদ তৈরি হচ্ছে, আর ফজরের নামাজের মুসল্লির অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম আর দু চারজন বুড়ো টুড়ো, ব্যাস। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্য ফজরের নামাজ জামাতে পড়লে মহান রব্বুল আলামিন আপনার জামিনদার হবে সারাটা দিন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, 24 ঘন্টার দিন রাতে আপনি আল্লাহর জিম্মায় হয়ে গেলেন। এত বড়টা একটা গ্যারান্টি, এত বড়টা একটা ইন্স্যুরেন্স মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য ইস্যু হবে প্রতিদিন প্রতিদিন। এটা আপনি, এবং এর জন্য আপনাকে কিছুই করার দরকার নেই। যত দ্রুত আপনি পারেন ঘুমিয়ে যান, রাত্রে শুকনা খানা খান, কম খান, অ্যালার্ম ব্যবহার করেন, বন্ধু বান্ধবকে বলেন যারা ঘুমের থেকে উঠে নামাজ পড়ে ডেকে জন্য, এবং নামাজ না পড়ে আপনি কোনোদিন ঘুমাবেন না। তাহলে এই ইন্স্যুরেন্সটা প্রতিটি মানুষ মুসলিমের নেওয়া উচিত এবং পাওয়া উচিত। 2 নম্বর ইন্স্যুরেন্স জান্নাতে প্রবেশের। প্রতিটি মুমিন মুসলমানের টার্গেটই হলো কি জান্নাত পাওয়া, কি বলেন? ঠিক না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাহ মাকতুবা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। হাদিসটি ইমাম নাসাই ইবনে হিব্বান বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাদিস, সহিহুল জামির 6464 নম্বর হাদিস। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, সে ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য শুধু বাধা থাকবে তার মৃত্যু। মৃত্যুবরণ করলেই তার জন্য জান্নাত গ্যারান্টি। আল্লাহর বান্দা নামাজই পড়ে না, পড়লেও আয়াতুল কুরসি জানে না, জানলেও 5 ওয়াক্ত নাই, তাহলে তার জন্য কি হবে বলেন আপনারা? এই শ্রেণীর মুসলমান অনেক, যে নামাজই পড়ে না, পড়লে 5 ওয়াক্ত পড়ে না, পড়লেও আয়াতুল কুরসি জানে না। আপনারা আগেও হাদিস শুনেছেন বা জানেন, বুখারী শরীফের হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছিল, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারাদার ছিলেন, প্রহরী ছিলেন, সিকিউরিটি গার্ড। ইবলিস শয়তান সেখানে এসে চুরি করা শুরু করে। 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয় দিন বলল, তোকে আজকে আমি ছাড়বো না। বললো, দেখেন আমার অনেক ছেলে মেয়ে আছে, বোকা আছে, খোদা আছে, আমাকে ছেড়ে দেন। আর আপনাকে আমি একটা এমন জিনিস শিখিয়ে দিব যে এটা যদি পড়েন তাহলে আমি এখানে আর আসতে পারবো না। কি শিখিয়ে দিয়েছিল? আয়াতুল কুরসি। কে? ইবলিস শয়তান আয়াতুল কুরসি জানে, মুসলমান আয়াতুল কুরসি জানে না। সংখ্যা 2-4 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মুসলমান, বিশেষ করে বাংলাদেশের বলতেছি, আয়াতুল কুরসি জানে না। একজন গাছের নিচে জঙ্গলে দাঁড়িয়ে আছে, আর শয়তান উপর থেকে তাকে ভয় দেখাচ্ছে। এখনো বলছে আমি কি করব? শয়তান উপর থেকে বলছে আয়াতুল কুরসি পড়, আর আয়াতুল কুরসি জানে না। চিন্তা করেন, আয়াতুল কুরসি পড় শয়তান বলছে, তাহলে আমি তোকে আর ভয় দেখাতে পারবো না। আর আল্লাহর বান্দা আয়াতুল কুরসি জানে না। কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত পাঠ করে, সে ব্যক্তির জন্য জান্নাতের প্রবেশের গ্যারান্টি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হাদিস। বাস করতে হবে কি? আয়াতুল কুরসিটা মুখস্থ করতে হবে এবং নিয়মিত ফরজ নামাজের পরে পড়তে হবে। সালাম যখন হয়ে গেল, সালাম ফিরার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত দোয়াগুলি পড়তেন তার মাঝে আয়াতুল কুরসি নিয়মিত তিনি পাঠ করতেন। এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
যে জান্নাতে প্রবেশের জন্য শুধু তার মৃত্যুটা ব্যাস। এমন একটা গ্যারান্টি, ইন্স্যুরেন্স পাওয়ার পরেও কোনো মুসলিম যদি এ থেকে দূরে থাকেন, এটা এর চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না। আয়াতুল কুরসি কেউ পড়ে শুয়ে গেলে সারা রাত্রি তার জন্য একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করা, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা, এটা ঝাড়ফুঁকের জন্য কোনো অসুখ বিসুখ হলে আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি এখন তাবিজ বানিয়ে নিয়েছি, আবার নাম্বারিং করে নিয়েছি। এই হলো মুসলমানদের অবস্থা। আমরা তাবিজ ঝুলিয়ে দিয়ে মনে করি গ্যারান্টি হবে। আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যেমন সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা। তাহলে এই আয়াতটাকে আজ আমরা এর অর্থ যদি জেনে একে আমরা মুখস্থ করে আমরা আমল করি, বিশেষ করে জান্নাতে প্রবেশের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কোম্পানির অ্যাডভার্টাইজ যিনি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা খুব সহজেই গ্রহণ করতে পারি। বন্ধুরা, আসুন আমরা আয়াতুল কুরসি শিখি এবং প্রত্যেক সালাতের পরে নিয়মিত আমরা একে পাঠ করি, তাহলে জান্নাতের গ্যারান্টি, জান্নাতে প্রবেশের গ্যারান্টি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। 3 নম্বর ইন্স্যুরেন্স যেটা, সেটা হলো ওরা জান্নাতে প্রবেশে হওয়ার গ্যারান্টি। আরেকটা হলো আরো একটু বেশি, এটা হলো জান্নাতি হওয়ার গ্যারান্টি। আপনি মিন আহলিল জান্নাত, জান্নাতবাসী হয়ে যাবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে, যে ব্যক্তি সকালে ইয়াকিন সহকারে দৃঢ়তার সাথে মনে প্রাণে বিশ্বাস করে এর অর্থ মিনিং জেনে যে সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার মানে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ যে দোয়াটা পাঠ করবে, যদি সকালবেলা পাঠ করে দিনের বেলা মারা যায়, তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আর যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে ইয়াকিন সহকারে রাত্রিবেলা মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। দোয়াটি ইয়াকিন সহকারে, অনেকে ইয়াকিন সহকারে মনে করে চোখ বন্ধ করিলাম, একটু খুব গাটা কাঁপানি দিয়ে, একটু ঝাঁকি দিয়ে বা একটু হিলে দুলে পড়ে নিলাম, এগুলি শয়তানের কাজ। ইয়াকিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এর অর্থ না জানবেন। কি পড়লেন, কি বললেন আল্লাহকে, যতক্ষণ পর্যন্ত আপনি একটু না বুঝবেন। এই জন্য আমি আর আগেও আপনাদের বলেছি যে ব্যক্তি অর্থ জানে না, আরবিও ভালো পড়তে পারে না, বাংলাটা বলবে। বাংলা অর্থ আছে না, এই অর্থটা বা সারমর্মটা, ভাব অর্থটা বললেই যথেষ্ট। এটা সবচেয়ে উত্তম তার জন্য। কেউ যদি আরবিকটা পড়তে পারে কিন্তু অর্থ জানে না, না পড়াই ভালো তার জন্য, না পড়াই ভালো। আর সর্বোত্তম, তাহলে উত্তম হচ্ছে আরবিকটা ভালো করে পড়তে পারছেন, অর্থটা আপনি বুঝছেন এবং ইয়াকিন সহকারে যেটা আপনি বলছেন এটা মনে প্রাণে বিশ্বাস করে দৃঢ়তার সাথে আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন, তখন হবে এটা ইয়াকিন সহকারে পড়া। তাহলে আরবিটাও ভালো পারেন, অর্থও জানেন, নাম্বার 1। নাম্বার 2, আরবি পারেন না, অর্থ পারেন, এটা দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ের শুধু আরবিকটা জানেন, শুধু আরবিকটা জানেন, অর্থ জানেন না। আর 4 নম্বরে কোনোটাই জানেন না। এই ধরনের মুসলমান হওয়া তো বড় লজ্জাস্কর ব্যাপার। এখন প্রতিটি দোয়া কালাম কোরআন হাদিসের অনুবাদ পাওয়া যায়, কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেকের ঘরে ইসলামুল মুসলিম আছে। আপনি যে নামাজে দোয়াগুলি পড়েন, এর আগে আমরা নামাজ সম্পর্কে বলছিলাম যে নামাজ একাগ্রতা সৃষ্টি হওয়ার জন্য এর অর্থগুলি জানা, যে কোরআন আয়াতগুলি পড়তেছেন, সূরাগুলি পড়তেছেন, দোয়াগুলি পড়তেছেন, কিন্তু অনেকে আমরা মানে এটা কোনো আগ্রহই নেই। কি বললাম, একটা পাখিও তো আপনার চাইতে ভালো পড়তে পারে আরবি দিয়ে, তাহলে একটা পাখির চাইতে কি অধম একজন মানুষ? দুনিয়ার ব্যাপারে তো মাশাআল্লাহ আমরা অনেক সজাগ। তাহলে ইয়াকিন সহকারে পড়বে কি বলল সে, এবং এটা বিশ্বাস এবং বাস্তবতা সে প্রমাণ করে দেখাবে, তখন হবে এটা এখন করে পড়া। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার
আজ মুসলমানদের কয়জন আমরা জানি? আমরা যদি এটার পরিসংখ্যান শুরু করি তো দেখা যাবে যে অনেক মুসলমানই জানেই না সাইদুল ইস্তেগফার কি, বা নাম শুনলেও হয়তো পড়ে নাই কোনোদিন, আর পড়লেও হয়তো বুঝে নাই, আর বুঝলেও হয়তো ইয়াকিন নাই। তাহলে গ্যারান্টিটা কোত্থেকে পাবে? সাইদুল ইস্তেগফার যে হাদিসটি বুখারী শরীফের 6326 নম্বর হাদিস, অন্যরা বর্ণনা করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দোয়াটি কি? আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, আমার জীবনের যা কিছু প্রয়োজন অতীতে, এখন, বর্তমানে, সব ভবিষ্যতে, সব তুমি, এর দায় দায়িত্ব তোমার। এটা হলো ইয়াকিন। রব বলে আপনি আল্লাহকে স্বীকার করলেন, এটা মুখ দিয়ে বললেন, কাজে আবার আপনি ব্যবসায় গিয়ে হারাম খাওয়া শুরু করলেন, ধোঁকাবাজি দেওয়া শুরু করলেন, তাহলে আপনি রব আল্লাহকে মানেন নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুক, আমি তোমারই বান্দা। স্বীকার করছেন যে আমি তোমারই বান্দা, অর্থাৎ তুমি ছাড়া আর কাউরি আমি বন্দেগী করি না। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক, এবং আমি তোমার অঙ্গীকার এবং ওয়াদার উপরে প্রতিষ্ঠিত। তোমার সঙ্গে যে অঙ্গীকার করেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমার সঙ্গে অঙ্গীকার করেছি আমি তোমার দিন মানব, অন্য কাউরি মানব না, আমি তোমারই আনুগত্য করবো, আর কাউরি করব না। তোমার সঙ্গে ওয়াদা করেছি আমি ভালো কাজে থাকবো, মন্দ কাজে থাকবো না, ইত্যাদি ইত্যাদি। একটা মানুষের জীবনের আল্লাহর সঙ্গে যে সমস্ত ওয়াদা, অঙ্গীকার, আল্লাহ এর উপর আমি প্রতিষ্ঠিত। মাস্তাতা'তু, আমার সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এর আগে আমরা আলোচনা করেছিলাম আখিরাতের ইন্স্যুরেন্সের ব্যাপারে, যে ঈমান এবং আমলে সালেহের পরে আল্লাহ বলেন লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষের সাধ্যের অতিরিক্ত আমি কিছু চাপিয়ে দিই না। অর্থাৎ ঈমান আমল সালেহ করে যে কেউ আখিরাতের গ্যারান্টি, ইন্স্যুরেন্স নিতে পারে, দুনিয়ারও নিতে পারে। মাস্তাতা'তু, আল্লাহ আমি যতটুকু আমার সম্ভব, আমার সাধ্যের যতটুক সম্ভব সবটুক দিয়ে আমি তোমার অঙ্গীকার, তোমার ওয়াদা, তুমি যে জন্য আমাকে বানিয়েছো তোমার বন্দী করার, আমি এটা কি করলাম? স্বীকার করতেছি। আউযু বিকা মিন শাররি মা সানাত, আল্লাহ আমি যা কিছু অনিষ্ট, অন্যায়, অবিচার, খারাপ করেছি, সমস্ত খারাপি থেকে, বুরাই থেকে, অনিষ্ট থেকে তোমার কাছে আমি পানাহ চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। স্বীকার করছেন আপনি আপনার জীবনের সমস্ত অপকর্মের কথা, অন্যায় অবিচারের কথা, জুলুম অত্যাচারের কথা, নিজের উপরে, অন্যের উপরে, এই পৃথিবী জুড়ে যা আপনি অনিষ্ট করেছেন সব কিছু থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন। আবু লাকা বিনি'মাতিকা আলাই, আল্লাহ সমস্ত নিয়ামত রাজি জাতীয় আমার প্রতি দান করেছে, সমস্ত নিয়ামতের স্বীকৃতি করছি, স্বীকার করছি। আমার জীবনের, আমার জীবন, আমার চোখ, হাত, পা, খাওয়া দাওয়া, ওঠা বসা, যা কিছু সমস্ত নিয়ামত একমাত্র তোমার কাছ থেকেই, আর কেউ এই নিয়ামত দাতা নেই, নিয়ামতের মালিক নেই, তুমি একমাত্র এই নিয়ামত সবকিছু আমাকে দান করেছো। বিশাল ওয়াদা আল্লাহর সঙ্গে, কি বলেন? কম কথা না, এটা জান্নাত গ্যারান্টি আপনার জন্য। আমরা মুখ দিয়ে খুব পড়ে নিলাম চোখ বন্ধ করে, আর খুব করি না, এটাকে ইয়াকিন বলে না। বাস্তবতা আসতে হবে, আপনি আল্লাহর কাছে আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দিচ্ছেন যে আল্লাহ সমস্ত নিয়ামত আমার প্রতি যাইছে সমস্ত তোমার পক্ষ থেকেই, এটা আমি স্বীকার করছি। ওয়াবু বিযামবি, আমার সমস্ত পাপের স্বীকৃতি আমি দিচ্ছি, আমি করেছি। আমরা অনেক সময় মানুষের সাথে অনেক কিছু করি, অস্বীকার করে ফেলি, ওয়াদা করে, এটা করে, ওটা করে, লেনদেনে, কিন্তু এখানে আল্লাহর কাছে স্বীকার করছে, কারণ আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। ওয়াবু লাকা বিযামবি, লাকা কোনো কোনো বর্ণায় আছে ওয়াবু বিযামবি, আমি সমস্ত পাপের স্বীকৃতি স্বীকার করছি আল্লাহ তোমার কাছে। ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করো। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, কারণ তুমি ছাড়া আর কেউ ক্ষমা করেনি। আমি জানি আল্লাহ
আমার জীবনের নিয়ামতের শুকরিয়া না আদায় করলেও একটা পাপ, নিয়ামতকে অস্বীকার করাওটা একটা পাপ, পাপ করে পাপের খাওয়া না চাওয়াটাও পাপ। মোট কথা সব ধরনের যত কিছু উলট পালট তোমার সৃষ্টির যে উদ্দেশ্য আমার তোমার বান্দেগী করার, আমি যে তোমার বান্দা, তোমার যে অঙ্গীকার যা কিছু সবকিছুর মধ্যে বা তোমার নিয়ামতের অস্বীকার, সব ধরনের পাপ থেকে তোমার কাছেই ক্ষমা চাচ্ছি, তুমি ছাড়া আর কেউ আমার ক্ষমা করেনি। আল্লাহু আকবার। বুখারী শরীফের 6323 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসি ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ব্যক্তি সকালে এই দোয়াটা পড়বে ইয়াকিন সহকারে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে সকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি হয়ে যাবে। বন্ধুরা, আমাদের খুব সহজ ব্যাপার দোয়াটা মুখস্থ করার জন্য। আমার মনে হয় অনুবাদটাও যদি অনুবাদ করেন, মুখস্থ করে নেন। হে আল্লাহ, তুমি একমাত্র আমার প্রতিপালক, তুমি লা ইলাহা ইল্লা আনতা, তুমি সত্যকারী ইবাদতের হকদার, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার অঙ্গীকার এবং ওয়াদার উপর প্রতিষ্ঠিত থাকার ওয়াদা করছি যতটুকু সম্ভব আমার জন্য। আমি আমার সকল অনিষ্টকর যা কিছু করেছি সব থেকে তোমার কাছে পানা চাচ্ছি, তোমার নিয়ামত রাজিকে স্বীকার করছি, সমস্ত পাপও স্বীকার করছি, অতএব তোমাকে ক্ষমা করে দাও, তুমি ছাড়া আর কেউ ক্ষমা করেনি। আল্লাহ বাংলা দিয়ে বলেন, কোনো সমস্যা নেই। যদি আপনি বুঝে বলেন এটা হয়ে কি, এবং এটাই হবে দোয়া। বারবার আপনাদের বলেছি, নামাজ ছাড়া বাইরে কোথাও আরবি শর্ত না দোয়ার জন্য। আমরা যে ভাড়াটিয়া হুজুর নিয়ে আসি কি জন্য, মনে করি দোয়া মানে আরবি হইতে হবে, ঠিক না? আরবি শর্ত না। নামাজেও আপনাদের বলেছিলাম যে সেজদাতে এবং সালামের বৈঠকে নিজের ভাষা দিয়েও দোয়া করা জায়েজ, ওলামাদের এক শ্রেণীর ওলামারা বলেছে। 4 নম্বর গ্রান্টি, আমাদের জীবনে আসমানি জমিনি বালা থেকে বাঁচার জন্য আমরা তাবিজ নিই, নাই না? হুজুর ডেকে দোয়া করে আসমানি জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো, মুক্ত মুখ দোয়া করে না, দেয় না। হঠাৎ করে আপনার জীবনে কিছু অঘটন ঘটে যাক, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিপদ আপদ ঘটে যাক, কেউ কি চায়? আমরা কি বলেন? কেউ চাই? তাই যদি এমন একটা ইন্স্যুরেন্স হয় যেটা করলে এই ধরনের হঠাৎ কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ, বিপদ আপদ হবে না, তেমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি থাকলে আমরা সবাই দৌড়াবো, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কার্ড আপনার জন্য ইস্যু করতে পারেন যদি আপনি ছোট্ট একটা দোয়া সকাল সন্ধ্যা 3 বার করে পড়েন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা হিনা ইউমসি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 মাররাত লাম ইউসিবহু ফাজাআতা বালা হাত্তা ইউসবিহ ওয়া মান ক্বালাহা হিনা ইউসবিহ 3 মাররাত লাম ইউসিবহু ফাজাআতা বালাইন হাত্তা ইউমসি, রাহু আবু দাউদ। 5090 নম্বর হাদিসে, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সকালে বলবে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে বললে সারাদিন তার কোনো প্রকার অকাকান কি বলে কোনো হঠাৎ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, কোনো যে সন্ধ্যায় পড়বে সারা রাত তাকে স্পর্শ করবে না। ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাই, ওই আল্লাহর নামে শুরু করছি সকাল বা সন্ধ্যা, যার নামের সাথে কোনো অনিষ্টকর জিনিস কোনো ক্ষতি সাধন করতে পারে না, কেউ না। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। ব্যাস, সকালে 3 বার, বিকালে 3 বার। ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত হলো সকাল, আর আসর থেকে নিয়ে সন্ধ্যা
সূর্য ডোবা পর্যন্ত হলো বিকাল। কেউ যদি এই সময়ের মধ্যে না পড়তে পারে, সূর্য ডোবার পরেও পড়ে বা সূর্য ওঠার পরেও পড়ে, তবুও তার অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। ছোট্ট একটা আপনাদের সকাল সন্ধ্যার কার্ড দিয়েছি আমরা ইসলামিক সেন্টার থেকে, এর মাঝে আছে। এই হাদিসটা শোনাচ্ছেন একজন মুহাদ্দিস, ছাত্র দেখতেছে তার একটা দিক, একটা পার্শ্ব প্যারালাইসিস হয়ে গেছে। বলছে, তুমি আশ্চর্য হয়ে কেন দেখতেছো? ভাবতেছো যে এই দোয়াটা পাঠ করার পরেও আমার এই প্যারালাইসিস হয়েছে? আজ অনেকের প্যারালাইসিস হচ্ছে না? অনেকের কঠিন কঠিন রোগ হয়ে যাচ্ছে, অনেক বিপদ আপদ হয়ে যাচ্ছে। বলছেন ছাত্রকে মুহাদ্দিস, শোনো, সম্ভবত উসমান বিন আবান নাম মনে হয়, বা আবান বিন উসমান, শোনো, আমি একদিন কোনো কারণে রাগ হয়েছিলাম। আর রাগ হলে তো মানুষ কি হয়, উলটপালট জীবনের কিছু ঘটে না। আর এই দোয়াটা সেদিনকে পড়তে ভুলে গেছিলাম, সেই দিনেই আমার এই প্যারালাইসিসটা হয়েছে। তুমি ভাবিও না যে পড়ার পরে হয়েছে, এটা হতেই পারে না। গত কয়েকদিন আগে আর একটা প্রোগ্রাম ছিল, আসরের নামাজের পরে যতদূর সম্ভব দোয়াগুলি পড়ার চেষ্টা করি। তাড়াহুড়া করে মসজিদ থেকে পড়লাম দোয়া, কিন্তু এই দোয়াটা পড়েছি কিনা আমার মধ্যে একটা সন্দেহ কাজ করলো। দোয়াগুলিকে পড়লাম, এই দোয়াটা পড়লাম, এরকম মনে হলো যে না পড়েছি, তাড়াহুড়া করে আর কি। বাথরুমে খুব নর্মাল ঢুকেছি, বের হওয়ার সময় পাটা একটু পিছলে গেল, যেখানে পানি নিষ্কাশন হয় ওখানে গিয়ে পাটা ঢুকে গেল। এবং এক সপ্তাহ থেকে আমার এখন ওই ব্যথাটা নিয়ে আমি ঘুরতেছি। এবং তখন আমি কনফার্ম হলাম যে এই দোয়াটা আজকে আমার পড়া হয় নাই। আমি যে ভাবছিলাম পড়লাম তাড়াহুড়া করে। এই জন্য বন্ধুরা, ফজর নামাজ পড়ে সব বাদ দিয়ে, বিশেষ করে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, নাস, ফালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আল্লাহু বিকা আসবাহু বিকা আমসিনা বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর ওয়া ইলাইকাল মাসির। সন্ধ্যা হলে কমপক্ষে 7-8টা দোয়া না পড়ে কিছু করবেন। আসর নামাজ পড়ে এটা করবেন, দেখবেন যে আপনার অনেকেই বিভিন্ন ধরনের রোগ, সবসময় সর্দি, সবসময় অ্যালার্জি, সবসময় এটা ওটা, মানুষ মাত্র অসুখ বিসুখ হবে। এবং অসুখ বিসুখ হওয়াটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পরিচয়। এর মানেই না যে আপনি এটাকে স্থায়ী নিয়ে। তবে এখানে আপনার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হবে না, যে নিয়মিত আপনি এটাকে আমল করেন। অনেকেই হয়তো বাবা মা বা স্ত্রী বা ছেলে মেয়ে বা আত্মীয় অনেকেই রোগ ভুগতেছে। বাংলাদেশের অবস্থা এখন তো জানেন আপনারা, যে পরিস্থিতি, একটা সুস্থ মানুষ থাকাও কঠিন সার্বিক দিক থেকে। এই দোয়াগুলি যদি আপনারা কার্ডগুলি পাঠিয়ে দেন সকাল সন্ধ্যার, এবং নিয়মিত কেউ পাঠ করেন এখানে বা দেশে কোথাও, আপনার ইনশাআল্লাহ কোনো প্রকার অকাঙ্ক্ষিত আপনার কোনো আপদ বিপদ হবে না ইনশাআল্লাহ। টুকিটাকি সর্দি জ্বর, একটু পুরুষ লাগলো বা ইয়ে হলো, সেটা হতে পারে, এবং এর মাধ্যমে আপনার গুনাহ ঝরে যাবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, এটা বিশাল একটা গ্যারান্টি কার্ড, ইন্স্যুরেন্স, সারাদিন আপনার সকল ধরনের বিপদ, আপদ থেকে বেঁচে থাকার জন্য। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনি নিজে, আপনার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, অনেকে হয়তো জানেন দোকানে কাজ করেন, এই তুই যত বল, এই শিখ। এভাবে যদি আমরা এই ইন্স্যুরেন্স কার্ডগুলোকে আমরা ফ্রি, কিছুই বিনিময়ে আপনাকে দিতে হবে না, কিন্তু আপনি সুস্থ এবং সুন্দর থাকবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যে কার্ডটা, সেটা হলো দুনিয়ার আপনার সার্বিক শামিল পরিপূর্ণ সবকিছুর নিরাপত্তার জন্য। আপনার জীবন, জান, মাল, দিন, দুনিয়া, পরিবার, ঘরবাড়ি, গাড়ি আর ব্যবসা বাণিজ্য সবকিছু বিপদমুক্ত থাকার জন্য ইন্স্যুরেন্স। কি এমন ইন্স্যুরেন্সকে আপনার দরকার নাই মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা যে আমরা মুখ দিয়ে পড়ি, এই দুনিয়ার কল্যাণে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? সেগুলো আমাদের জানা দরকার, করা দরকার শুধু। এবং আখিরাতেরটাও জানা এবং করা দরকার। আমি আপনাদেরকে বলেছিলাম ডবল হিরো হওয়ার জন্য, মনে আছে?
যে দুনিয়ার হিরো হওয়ার জন্যে, দুনিয়ায় কিসে হিরো হওয়া যায় জেনে করা, কিসে জিরো হয় জেনে ছাড়া, ওই লোকটা দুনিয়ার হিরো হবে ইনশাআল্লাহ। আখিরাতেরও তাই, আখিরাতের কি করলে হিরো হওয়া যায় জেনে করা, আর কি করলে জিরো হয় জেনে ছাড়া। 4 4 8। তাহলে ভালোটা জানুন, নাম্বার 1 করুন, মন্দটা জানুন, ছাড়ুন, ছেড়ে দেন। এই 4টা হলো দুনিয়ার হিরো হওয়ার জন্য, সেম 4টা হলো আখিরাতের হিরো হওয়ার জন্য। আখিরাতের কি করলে হিরো হওয়া যায় জানুন এবং করুন। কি করলে জিরো হয়, শিরক করলে একেবারে জিরো, কুফর করলে একেবারে জিরো, বেনামাজি হলে জিরো, ইত্যাদি ইত্যাদি, সেটাকে ছাড়েন। তাহলে বন্ধুরা, এখন যে আপনাদের কার্ডটার কথা বলবো, ইন্স্যুরেন্স, সেটা পরিপূর্ণ আপনার জান মাল, ধন দৌলত, টাকা পয়সা, বিবি বাচ্চা, গাড়ি বাড়ি সবকিছুর নিরাপত্তা কার্ড নেওয়ার জন্য। ছোট্ট কিছু আপনি করতে, বড় কিছুই না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সাহাবা ইকরামদেরকে বিদায় দিতেন, তখন দোয়া করতেন, আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদি ওয়াদায়ু, আল্লাহর জিম্মায় তোমাকে দিয়ে দিলাম, আল্লাহর আমানতে তোমাকে দিয়ে দিলাম, যার আমানত কি হয় না, নষ্ট হবার না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, যে আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাদি ওয়াদায়ু, এই দোয়াটা পড়ে আল্লাহর নবী কি করতেন, এবং এটা মুসাফিরের জন্য মুকিমের দোয়া। যখন আপনি বাড়িতে অবস্থান করছেন, মুকিম, কেউ সফরে যাচ্ছে, কি বলবেন তাকে? আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাদি ওয়াদায়ু, আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম তোমাকে, আল্লাহর আমানতে দিয়ে দিলাম, যার আমানত কি হয় না, নষ্ট হয় না, খোয়া যায় না। আর মুসাফির মুকিমকে, বাড়ির যারা আছে এদেরকে কি বলবে? না, ভুল হয়ে গেল। মুসাফির মুকিমকে বলবে। অর্থাৎ আপনি যখন সফর করবেন, তখন আপনার পরিবারের সবাইকে লক্ষ্য করে আপনি বলে যাবেন, আল্লাহর আমানতে রেখে গেলাম, হাওলায় দিয়ে গেলাম, যার আমানত নষ্ট হয় না। এবং আপনার পরিবারের কোনো কিছুই, চোরে, ডাকাতি, কোনো ছিনতাইকারী, কোনো শয়তান, কোনো বাটপার, কেউ কোনো ক্ষতি করতো, কারণ আল্লাহর জিম্মায় আপনি দিয়ে। মুসাফির মুকিমকে এই বলবে, মুকিম মুসাফিরকে বলবে, আস্তাউদিউল্লাহ আল্লাযী আস্তাউদিউকাল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিম আমালিক, তোমার দ্বীন, আস্তাউদিউকাল্লাহ দীনাক ওয়া আমানাতাক, তোমার দ্বীন এবং আমানত, এবং তোমার আমলের, শেষ আমলের জিম্মা বা আমানত আল্লাহর কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইযা ইসতুদিআ শাইআন হাফিযা। ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছে, হাদিসটি সহিহ, যে যদি কোনো কেউ আল্লাহর আমানতে কাউকে ছেড়ে দেয়, আল্লাহ তাকে হেফাজত করেন। তাহলে আপনি যদি বলেন যে আল্লাহ আমার জান মাল, আমার পরিবার পরিজন, আমার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, আমার সব কিছু তোমার কাছে, তোমার গোডাউনে রেখে দিলাম। মুস্তাউদা বলা হয় গোডাউনকে, ঠিক না? আস্তাউদিউকা মানে আল্লাহ তোমার গোডাউনে দিয়ে দিলাম, তোমার জিম্মায় দিয়ে দিলাম, তোমার আমানতে রেখে দিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কেউ যদি আরবি দিয়ে এভাবে বলে, আল্লাহুম্মা ইয়া মান লা তাদি ওয়াদায়ু, হে আল্লাহ, হে আল্লাহ, যে আল্লাহ তুমি কোনো তোমার আমানত কি করো না, নষ্ট করো না। আস্তাউদিউকা নাফসি ওয়া দীনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি ওয়া তিজারাতি ওয়া সাইয়ারাতি, ইত্যাদি ইত্যাদি, আপনার সব কিছু বলে যদি বলেন, আল্লাহুম্মা হফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তুমি এগুলিকে হেফাজত করো যেমন তোমার, যার দ্বারা তুমি তোমার নেক বান্দাদেরকে হেফাজত করে থাকো। বাংলা দিয়ে বলেন কোনটা কোনটা আপনার আল্লাহর জিম্মায় রাখতে চাচ্ছেন, বলেন, আল্লাহ আমার জান মাল,
আমার ছেলে মেয়ে পরিবার পরিজন ধন দৌলত ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি দোকান ঘর বাড়ি সব কিছু তোমার আস্তাউদিউকা তোমার কাছে দিয়ে গেলাম। আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন সেটা হেফাজত করা। ইনশাআল্লাহ আল্লাহ এটা কি করবেন, হেফাজত করবেন। তাহলে আপনার পুরো জীবনের সবকিছুর গ্যারান্টির ইন্স্যুরেন্স আপনি বাংলা দিয়ে বা আরবি দিয়ে আস্তাউদিউকা আল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদায়ু আস্তাউদিউকা আল্লাহ আস্তাউদিউল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদায়ু আপনার নিয়তে বা আপনার মনে বা যা কিছু আপনি দিতে চান করতে পারেন। তাহলে বন্ধুরা এটা অত্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্স্যুরেন্স। এছাড়া আপনি আপনার ধন মালের আপনার টাকা পয়সা প্রপার্টির যদি আমানত বা ইন্স্যুরেন্স করতে চান তাহলে আপনার কি করতে হবে? আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রতিটি মানুষ যখন প্রভাত করে সকাল করে দুইজন ফেরেশতা নেমে আসে তার কাছে। একজন বলে আতে মুনফিকান সালাফা খালাফা, আল্লাহ যে তোমার রাস্তায় খরচ করে তার বিনিময়ে তাকে তুমি দান করো। আরেকজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে খরচ করে না তাকে ধ্বংস দাও, তার সম্পদ নষ্ট করে দাও। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা প্রতিটি মানুষের কাছে এসে দোয়া করে। একজন দোয়া করে যে খরচ করে তোমার রাহে আল্লাহ তোমার রাস্তায় ওরে আরো দাও। আরেকজন বলে যে দেয় না খরচ করো না তার কি করো, এই সম্পদ ধ্বংস করে দাও। এবং নিঃসন্দেহে কি ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবেন না করবেন না? তাহলে আপনি যদি আপনার প্রপার্টি ধন দৌলত ব্যবসা বাণিজ্য হেফাজত করতে চান, আপনি হয়তো ভাবতেছেন ব্যাংকে রাখলেই হয়ে যাবে, ব্যাংকের ধস নেমে আপনি শেষ হয়ে যেতে পারেন, হয়তো টাকা উঠে আপনি ইনভেস্ট করবেন সেখানে শেষ হতে পারে। কিন্তু যখন আপনি আল্লাহর জন্য খরচ করবেন, আল্লাহর দিনের জন্য, তখনই ফেরেশতা প্রতিদিন আপনার জন্য দোয়া করবে আরো দাও আরো দাও আরো দাও। আর যখন আপনি এটাকে কি করবেন, শুধু আমি আর আমি ভাববেন, তো ফেরেশতার বদদোয়া যে ধ্বংস করো ধ্বংস করো, ধ্বংসের মধ্যে আপনি পড়তেই থাকবেন। আর এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা নাকাসাত সাদাকাত মিন মাল, এটা মুসলিম শরীফের হাদিস। প্রথম হাদিসটা বুখারী মুসলিমের, বুখারীর 1442 নম্বর হাদিস, 42 নম্বর, এবং মুসলিম শরীফের 2382 নম্বর হাদিস। দ্বিতীয় যে হাদিসটা মুসলিম শরীফের, যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা নাকাসাত সাদাকাত মিন মাল, দান খয়রাত কখনো কি সম্পদকে কমিয়ে দেয় না, ঘাটিয়ে দেয় না, খাসরাত করে না। তাহলে অনেক বড় বড় ব্যবসায়ী ইন্স্যুরেন্স করে কোম্পানি থেকে, করে না, তারপরে বড় বড় ধস নামে, এরপরে দেখা যায় তাদের এমনকি একেবারে নিঃস্ব রাস্তায় নামে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার এই সম্পদকে বাড়ানোর জন্য তার ফেরেশতার দোয়া নিয়োগ করে দিয়েছেন। যদি আপনি এখান থেকে দান খয়রাত করতে থাকেন, এবং যত দান খয়রাত করবেন আপনার মাল আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। এই বাড়াটা দুই ভাবে, আগেও বলেছিলাম। একটা কোয়ান্টিটি মানে সংখ্যায় বেড়ে যাওয়া, 5-এ 5,000, 5,000-এ 10,000, 10,000-এ 1 লাখ। আরেকটা হলো যে বরকতে বেড়ে যাওয়া। বরকতে বেড়ে যাওয়া মানে আপনার কোনো অসুখ বিসুখ বালা মুসিবত আসবে না। তাহলে এক্সট্রা যে আপনার একেবারে আসে 10 কিন্তু চলে যায় একবারে 20, হবে না। 2 নম্বরে, আপনি যে কোনো ব্যবসায় হাত দেবেন সেখানেই অনেকেই বলে যারে মাটি কিনলো ওইখানে ওর ব্যবসায় লাভ হয়, বলে না আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন সাহাবী যেরকম দোয়া করেছিলেন, বলতেন মানুষ যে মাটি কিনলো সেখানে তার কি হতো, লাভ হতো, বরকত। যেখানেই হাত দেবেন সেখানেই বরকত। তাহলে একদিক থেকে আপনার নষ্ট হয়ে যাবে না, সম্পদ সংরক্ষিত হবে, আল্লাহ সংরক্ষণ করবেন। আরেকদিক থেকে এর মধ্যে আপনার বরকত হবে, বাড়তেই থাকবে, কমবে না কখনো। তাহলে বন্ধুরা, এই 6টা ইন্স্যুরেন্সের কথা আজকে আপনাদের বলা হলো। আরো কিছু আছে ইনশাআল্লাহ, পরবর্তীতে সময় হলে আমরা বলার চেষ্টা করব, বা সংক্ষিপ্তভাবে আজকের মতো এটুকুই থাক। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ কখনোই জামাতের সঙ্গে ছাড়বেন না। আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবেন,
সাইদুল ইস্তিগফার আজকেই মুখস্থ করে সকাল সন্ধ্যা পড়বে। এছাড়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য, অসুখ বিসুখ থেকে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক। এখন দেখতেই পাচ্ছেন একটা মানুষ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে আমাদের দেশগুলিতে থাকা খুবই কঠিন, কিন্তু আপনি এই দোয়াগুলি পড়বেন, মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এছাড়াও আপনার জীবনের সবকিছুকে আল্লাহর জিম্মায় দিয়ে আপনি নিরাপদ লাভ করতে পারেন। আর বিশেষ করে শেষ কথা যেটা বললাম যে আল্লাহ রব্বুল আলামিনের আমরা আমাদের বিশেষ করে ধন দৌলতের, আমাদের প্রপার্টি নিয়ে অনেক দুশ্চিন্তা, অনেক কিছুই ভাবি, সেখানেও যদি আপনি কিছু দান খয়রাত করেন তো এটা আল্লাহ হেফাজতের দায়িত্ব নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আর এগুলো করা সবার জন্য সম্ভব, কি বলেন আপনারা? সম্ভব না? সবার জন্য সম্ভব। আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। তাহলে আমরা আখিরাতের ইন্স্যুরেন্সের কথা যেমন গ্যারান্টি কার্ড পেয়েছিলাম, দুনিয়ারও এই সমস্ত কার্ডগুলো যদি আমরা নিতে পারি আল্লাহর কোম্পানির দুনিয়ার জন্যে, আমরা নিরাপদে সুখে শান্তি থাকবো ইনশাআল্লাহ। এবং এর মাধ্যমে আমরা এহ এবং পরকাল যে আমাদের শান্তি এবং কল্যাণ ও মঙ্গলময় হয়, এবং ইসলাম দিন যে পরিপূর্ণ, আপনার দিন দুনিয়া এবং আখিরাত, এহকাল এবং পরকাল, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, সার্বিকভাবে আপনি সুস্থ থাকবেন, সেজন্যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন মহান রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কোরআন থেকে, হাদিস থেকে সেগুলো জানতে পারি, শুধু আমাদের আমল করা দরকার। এর জন্য আপনাকে কোনো অর্থ বিনিময় করা প্রয়োজন নেই বিশেষ ধরনের। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো প্রশ্ন আছে কোনো? জি জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাই দুইটা প্রশ্ন করছেন, বেসিং এ দাঁড়িয়ে যদি মেয়েরা উজু করে উজু হবে কিনা? হবে, কোনো সমস্যা নাই। বাকি বেসিং যে উঁচু হয়, সাধারণত মেয়েদের পা উঁচু করে ধুতে কষ্ট হতে পারে, পড়েও যেতে পারে হয়তো বয়স্ক হলে বা মোটা হলে, সেক্ষেত্রে সাবধান থাকা, বা কারোর সমস্যা না হলে কোনো সমস্যা নেই। মোট কথা উজু দাঁড়িয়ে করেন আর বসে করেন আর শুয়ে করেন, উজুর জঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো তাহলে উজু হয়ে যাবে। উজু ভঙ্গের জন্য কারণ বাবার না ঘটে যায় সেটাও খেয়াল রাখতে হবে উজুর মধ্যেই। এই জন্যে উজু বিশেষ করে পরিপূর্ণ করে উজু করা। তবে বেসিনে একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, টেপ ছেড়ে দিয়ে উজু করলে পানির অপচয় হয়, যেটা নিষেধ রয়েছে, এবং জালেমের অন্তর্ভুক্ত আপনি হবেন। সেজন্য পানি যেন অপচয় না হয় সে তার প্রতি খেয়াল রাখতে হবে, পুরুষ হোক বা নারী হোক। আওয়াবিন বা ইশরাকের নামাজ কত রাকাত? আওয়াবিনের নামাজ আর ইশরাকের নামাজ আর চাস্তের নামাজ একই নামাজ। চাস্ত উর্দু ফার্সি শব্দ, সালাতুদ্দোহা বলে যাকে। সালাতুদ্দোহা সূর্য ওঠা যখন শুরু করে তখন থেকে 16 মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত এই নামাজটা, একে সালাতুল আওয়াবিন বলা হয়েছে এবং সালাতুদ্দোহা বলা হয়েছে। আওয়াবিন মানে, আওয়াব মানে তোবাকারী, ফিরে আসে যারা আল্লাহর তোবাকারী বান্দা, আল্লাহর দরবারে যারা ফিরে আসে বারবার, এদের নামাজ। দোহা মানে সকালের বেলা যেটা নামাজ, সেটাকে বলা হয় সালাতুদ্দোহা। এই নামাজটা যদি কেউ মসজিদে জামাত ফজরের নামাজ পড়ে, 1 নম্বর জামাতে পড়তে হবে, 2 নম্বরে উজু অবস্থায়, 3 নম্বরে জিকির আজকার অবস্থায়, মসজিদের ভিতরেই যদি কেউ সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করে এবং 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটা, তাহলে তাকে বলা হয়, এই নামাজটা তাহলে তার সব কি হবে? পূর্ণ একটা হাজ এবং পূর্ণ একটা উমরার নেকি পাবে। পৃথিবীর যে কোনো জায়গায় থেকে একজন মানুষ প্রতিদিন এই আমলটা করে, একটা করে হজ, একটা করে উমরার নেকি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। প্রতিদিন, বিশেষ করে যেদিন ছুটি থাকে বা অবসর থাকে বা ভালো লাগে, সময় আছে, মহিলারা
যদি তাদের মুসাল্লা নির্দিষ্ট নামাজের জায়গা থাকে বাড়ির ভিতরে এবং সেখানেও তারা ফজর পড়ে একইভাবে ওযু অবস্থায় এবং জিকির আজকার অবস্থায় সূর্য ওঠার পরে নামাজ পড়ে তারাও সেই নেকিটা পাবে ইনশাআল্লাহ। এই নামাজটাকে সাধারণত বইপত্রে ইশরাকের নামাজ বলা হয়। আসলে শুরুক বা ইশরাক মানে সূর্য ওঠার সময়, যখন নামাজ পড়া নিষিদ্ধ। তো নামাজ পড়া নিষিদ্ধর সময় আবার নামাজের নাম কেমনে হয়? নামাজই তো পড়া যাবে না। এই যে নামাজ সালাতুল ইশরাক বা ইশরাক বলে কোন নামাজের নাম নেই, বলে এটাও সালাতুল জোহরই অন্তর্ভুক্ত। যদি কেউ এইভাবে না পড়তে পারে, নরমালি পড়ে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রতিটি মানুষের শরীরে ৩৬০টি কি রয়েছে? জোড় রয়েছে। প্রত্যেকটি জোড়ের জন্য একটা করে সদকা করা দরকার, দান খেরাত করা দরকার। কারণ প্রতি জোড় কাজ করছে না, করে না। তাহলে এর নেয়ামতের শুকরিয়ার জন্য প্রতিটির জন্য কমপক্ষে ১ রিয়াল করে হলেও ৩৬০টা রিয়াল দৈনিক দান করা দরকার। যদি কেউ না পারে ২ রাকাত এই সালাতুদ দুহা পড়ে আল্লাহ নবী বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে সেটা আদা হয়ে যাবে। অর্থাৎ ৩৬০টা জন আপনি দান করলেন এবং প্রতিটি জোড়ের আপনি শুকরিয়া আদায় করলেন। নিম্নে এই সালাতুল আওয়াবিন বা সালাতুদ দুহা ২ রাকাত, ঊর্ধ্বে আনলিমিটেড। কেউ ১২ রাকাত বলছে, কেউ ৮ রাকাত বলছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের বছর ৮ রাকাত পড়েছিলেন, কেউ এটা কেউ ১২, না, আনলিমিটেড। তাহলে সূর্য ওঠা ১৫ মিনিট, মানে সূর্য ওঠা শুরু করলো তখন থেকে নিয়ে ১৬ মিনিট পর থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার ১০ মিনিট আগ পর্যন্ত এই নামাজটা আপনি নিম্নে ২ যদি ওইভাবে পড়েন, ফজরের নামাজ পড়ে জামাতের সাথে ওখানে জিকির আজকের উযু অবস্থায় সূর্য ওঠার পরে পড়েন, তাহলে তার ওই নেকি, একটা হাজ পূর্ণ, একটা অপূর্ণ উমরার নেকি। আর নরমাল পড়লে ৩৬০টা দান সদকার নেকি। এছাড়াও যদি এই নামাজটা কেউ সূর্য ঢলে যাওয়ার আগে পড়ে, সূর্য ঢলে যাওয়ার আগে, অনেকে সালাতুল জাওয়াল বলে, সালাতুল জাওয়াল বলে কোনো নামাজ নেই। হাদিসে আছে কেউ যদি জোহরের আগে ৪ রাকাত নামাজ একসাথে পড়ে ৪ রাকাতেই সূরা মিলায়, আসমানের রহমতের দরজাগুলি তার জন্য খুলে দেওয়া হয়। এই কাবলা জোহর, জোহরের পূর্বে ওলামারা ২টা অর্থ নিয়েছেন। কেউ বলছেন জোহরের পূর্বে মানে সময়ের পূর্বে, তাহলে চাষের নামাজ চলে গেল, ঠিক আছে, সালাতুল দুহা এইভাবে পড়লে তার জন্য কি হবে? এই নাকি আসমানের রহমতের দরজাগুলি খুলে দেওয়া হবে। ওলামাদের কেউ কেউ বলেছেন কাবলা জোহর মানে জোহরের ফরজ নামাজের পূর্বে, অর্থাৎ সময়ের হওয়ার পরে। তাহলে সূর্য ঢলে গেছে, এবার গড়ে গেছে এরপরে, তাহলে জোহরের ফরজ নামাজের পূর্বে, অর্থাৎ ৪ রাকাত সুন্নত। জোহরের আগে ৪ রাকাত সুন্নত আছে না, এই সুন্নত যদি কেউ এইভাবে পড়ে তাহলে তার রহমতের দরজা খুলে দেওয়া হবে। অনেকেই মনে করে এটা সালাতুল জাওয়াল, না, সালাতুল জাওয়াল বলে কোনো নামাজ নাই, সালাতুল ইশরাক বলে কোনো নামাজ নাই। এবং সালাতুল আওয়াবিন মাগরিব এবং এশার মাঝে ৬ রাকাতের যেটা আমল আমাদের দেশে অনেকেই করে বা অনেকে করতে বলে, এটা গ্রহণযোগ্য না, এটা বিদআত, এটা রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত না। অতএব যেটা বিদআত, রাসূলের দ্বারা সাব্যস্ত না, যঈফ হাদিস, বরং সহিহ হাদিসে আওয়াবিনের নামাজ বলা হয়েছে সালাতুল দুহাকে। তারপরেও আপনি হরধর্মী করে আর পীরের মুরিদ চাই, পীরের মুরিদে কইছে, পীরে কইছে, পীরে কি নামাজ দিতে পারে নাকি? কোন নামাজই আপনি বানিয়ে নিতে পারবেন না ইচ্ছে মতো, বুঝাচ্ছে না এবার? তাহলে সালাতুল দুহাটাকেই, সালাতুল দুহা উত্তম সময় হলো যখন হাদিসে আছে যে উটের ছোট বাচ্চা যখন রৌদ্রের তাপ পড়ে, সূর্যের তাপ পড়ে বালু গরম হয় এবং রৌদ্রে যখন হাঁটে তখন মানে পা উঠি নেয়, মানে গরম ফিল করে, অনুভব করে, ওই সময়টা। এটা হয়তো গরম ঠান্ডার উপর নির্ভর করবে। নর্মালি হয়তো ৯টা, ৯:৩০, ১০টার সময় হয়তো উত্তম সময়টা পড়ার। তাহলে এই নামাজটাকে আপনি নিম্নে ২, ঊর্ধ্বে যত পড়তে পারেন। একসঙ্গে যদি সম্ভব না হয়, কেউ হয়তো অফিসে যাওয়ার আগে বা দোকানে যাওয়ার আগে বা কাজে যাওয়ার আগে ২ রাকাত নামাজ পড়ে বের হয়ে গেল চাষের নিয়ত করে, অফিসে গিয়ে সুযোগ হলো তখন পড়লো, হয়তো সূর্য ঢলে যাওয়ার 10 মিনিট আগেই হয়তো সুযোগ হলো উজু করে মসজিদে যাওয়ার, তখন পড়ে নিল। এইভাবে ভেঙে ভেঙেও যদি কেউ পড়ে, ইনশাআল্লাহ আশা করা যায় যে সে এই চাষের নামাজের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। জি, আর কার প্রশ্ন?
জি, ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু, প্রথমত আপনি নিয়ত করবেন উজু কি জন্য করছেন, পবিত্রতা অর্জন করার জন্য। উজু শর্ত আপনারা জানেন যে কাবা ঘর তওয়াফের জন্য, আর কোরআন মাজিদ স্পর্শ করার জন্য এবং নামাজ পড়ার জন্য হলো উজু শর্ত। নিয়ত করার পরে যদি ঘুম থেকে ওঠেন বা কোনো কাজকাম থেকে আসেন, হাতে হয়তো কিছু ময়লা থাকতে পারে বা আশঙ্কা হচ্ছে, আগে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। এরপরে নিয়ত হলো বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে ডান হাত কবজি পর্যন্ত ধুবেন এবং হাতের আঙুলগুলি খিলাল করবেন। একইভাবে বাম হাত ধুবেন কবজি পর্যন্ত এবং খিলাল করবেন। হয়ে গেলে পানি নেবেন, এক চিল্লু বা এক কি বলে অঞ্জলি পানি নিয়ে অর্ধেক মুখে দিবেন, কুলি করবেন, আর অর্ধেক নাকে দিয়ে, নাকে পানিটা টেনে দিয়ে বাম হাত দিয়ে ঝাড়বেন। একটা হলো মাজ মাজা, মানে মুখে পানি দিয়ে পানিটাকে মুখের মধ্যে ঘোরানো। গড়গড়া বলে আমাদের অনেক সময় গোসলে বা উজুতে, গড়গড়া বলে কোনো জিনিস নাই, গড়গড়া করা বিধান। গড়গড়া লেখা এটা হাদিসের পরিপন্থী কথা। মাজ মাজা কুলি করা যেটা আমরা বলি। এরপর হলো ইস্তিনশাক, মানে পানি নাকে টানা, এবং বিশেষ করে যদি রোজা অবস্থায় না হয় তাহলে বেশি করে পানিটা ভিতরে নেওয়া। এরপর হলো ইস্তিনসার, মানে নাক ঝাড়া বাম হাত দিয়ে। এখানে বাম হাত ব্যবহার করবেন, ডান হাত ব্যবহার করবেন না যদি কোনো সমস্যা না থাকে। তাহলে একই অঞ্জলি পানি নিয়ে অর্ধেক মুখে দিয়ে মুখে কুলি করা, অর্ধেক দিয়ে নাকে পানি নিয়ে নাক ঝাড়া, এটা হলো সুন্নত। বাকি কেউ নাকের জন্য আলাদা এবং মুখের জন্য আলাদা বা নাকের জন্য আলাদা নেই, সেটা জায়েজ হতে পারে, উজু হয়ে যাবে, তবে সেটা সুন্নতের পরিপন্থী হবে। এই ব্যাপারে হাদিস বিশুদ্ধ না, দুর্বল হাদিস। এরপরে এক হাতে বা দুই হাতে পানি নিয়ে এবার আপনি মুখমণ্ডল ধোবেন, সামনে চুল গজানো থেকে জায়গা থেকে নিয়ে নিচে পর্যন্ত, থুতনি নিচ পর্যন্ত, এটা লম্বাই মুখটা, এবং এক কান থেকে আর এক কান পর্যন্ত হলো প্রস্থে, পুরো মুখটা ধৌত করবেন। দাড়ি যদি ঘন থাকে খিলাল করবেন, ঘন বলতে চামড়া দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর যদি দাড়ি না থাকে বা আছে হালকা বা ছোট, চামড়া দেখা যায়, তাহলে পানি চামড়া ভিজাতে হবে। মুখমণ্ডল ধোয়া তো হয়ে গেলে এবার পানি নিয়ে একেবারে আঙ্গুলের মাথা থেকে, অনেকে মনে করে এই পর্যন্ত ধুয়ে নিয়েছে আর কি ধোয়া দরকার, না, উজু হবে না আপনার। কারণ প্রথম যে ধুয়েছেন এটা সুন্নত, এখন যেটা ধুবে এটা ফরজ নামাজে উজু। পুরো আঙ্গুলের মাথা থেকে নিয়ে কনুই সহ আপনি পুরোটা ধৌত করবেন এবং হাতের আঙ্গুল খিলাল করবেন। একইভাবে বাম হাত এর আঙ্গুলের প্রথম থেকে নিয়ে আবার আপনি ধৌত করবেন, এবং ধোয়ার সময় অবশ্যই কোনোই দুটো ধোয়া হয়েছে খেয়াল করবেন। এবং এখানে অনেকে করে কি এভাবে পানি নেই, যে পানিটা ধুয়ে পরে ওই পানিটা নিয়ে আবার ধোয় না, যে পানিটা একবার আপনার শরীরে গড়ে যাচ্ছে সেটা আপনি আর নেবেন না, সেটা পাপ ঝরে যাচ্ছে সেটাকে ঝরে দিতে দিবেন। তাহলে একইভাবে বাম হাত এবং খিলাল করবেন, ধোবেন। ধোয়া হয়ে গেলে এরপর আপনি নতুন করে হাত দুইটা আপনি ভিজাবেন। ভিজার পরে ভিজানো হাত আপনি মাথার সামনে বসাবেন, 2 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল দিয়ে, সমস্ত পদ্ধতি হাদিসে নেই, এটি সব বিধান। 2 হাত পুরোটা মাথার মধ্যে বসাই, একেবারে টেনে আপনার চুল গজানো পর্যন্ত নিবেন, যে পর্যন্ত চুল মানুষের আছে মাথায়, নিয়ে আবার সামনে যেখান থেকে নিয়েছেন সেখানে এসে ছেড়ে দেবেন। এই হলো ফুল মাথা মাসে হয়ে গেল। এরপরে নতুন পানি না নিয়েই, যা হাত ভিজিয়েছেন প্রথম মাসে করেন, এই হাত দিয়েই শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরটা মাসে করবেন, আর বৃদ্ধ আঙ্গুলি দিয়ে পিছনটা। এবং মনে রাখবেন কান মাসে করা ফরজ, মাথার অন্তর্ভুক্ত। আল্লাহ নবী বলেছেন আউজনান মিনার রাস। এরপরে আপনি ডান পা ধুবেন, 2 টাকনু, 2টা গিরা আছে না, ওই গিরার উপর থেকে নিয়ে আপনি ধুবেন। এবং এক্ষেত্রে পায়ের আঙ্গুলি খিলাল করবেন এই কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে, ছোট আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটা দিয়ে আপনি খেলাল করবেন। পা ভালো করে ধৌত করবেন, বিশেষ করে পিছন সাইডটা, যাতে করে পানি পৌঁছতে যেন পানি না পৌঁছে এমন যেন না হয়। একইভাবে বাম পা ধৌত করবেন 2 টাকনুর উপর সহ টাকনু সহ, এবং বাম আঙ্গুলের এই আঙ্গুল দিয়ে আপনি খেলাল করবেন।
এই আপনার পরিপূর্ণ উজু হয়ে গেলে হাত দুইটা ভিজাবেন, লজ্জাস্থান বরাবর পানির ছিটা দেবেন। এরপর আপনি দোয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। গত সপ্তাহে আমরা উজু এবং সালাতের আমাদের একটা কোর্স চলতেছে, প্রতি বুধবারে একটা ভিআইপি কোর্স হয় আমাদের। সেখানে প্রায় আমরা দেখলাম 25টা উজুর মধ্যে আমাদের ভুল ভ্রান্তি, 25টা। আর সুন্নতের আমরা খবর রাখি না, বাস দৌড়ঝাঁপ করে খালি উজু করে চললাম। এই জন্য বন্ধুরা, উজু এইভাবে করলেই উজুটা একটা ইবাদত মনে রাখতে হবে, এটা একটা ইবাদত। এই হলো আমাদের শফিক ভাইয়ের প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উজু কেমন ছিল। এর বাইরে যত কিছু করা হয় সবই বিদআতের অন্তর্ভুক্ত উজুর মাঝে। জি, আমার মনে হয় সময় শেষ, তারপরও জি। এর মানে আপনি জামাত ফেল করছেন, তাই না? তাহলে পরে আপনার লাভ হবে না। কেউ যদি হজ বা উমরার ইহরাম বাঁধে এবং শর্ত করে যে আল্লাহ, আমি যদি কোথাও বাধাগ্রস্ত হয়ে যাই, ওখানে আমার হালালে যাব, ওখানে আমি হালাল হয়ে যাব, তাহলে তাকে কোনো ফিদিয়া দিতে হবে না, নর্মালি খুলে দিবে, খালাস শেষ। যদি শর্ত না করে, কোনো কারণে আমি বাধাগ্রস্ত হয়, বা অসুখ বিসুখ বা পুলিশ বা তাফতিশ বা যে কোনো কারণে, বা হয়তো গাড়ি ঘোড়া না পাওয়ার কারণে, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে। এহরাম পড়েছে, যদি পূর্ণ না করে হজ বা উমরা, ওয়াতিমুল হজ ওয়াল উমরাতা লিল্লাহ, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে, তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো 10 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে, অথবা কি বলে আপনার 6 জন মিসকিনকে পেট ভরে খানা খাওয়াতে হবে, অথবা একটা ছাগল, ভেড়া, দুম্বা জয় করতে হবে, অথবা উট বা গরুর 7 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি এই দুইটা না পারে, তাহলে 3টা রোজা রাখবে। এটা হলো ফিদিয়া। এটাও যদি দেওয়ার কারো ক্ষমতা না থাকে ফিদিয়া, তাহলে আর কি করবে? করার কিছু নেই। তাই করলে আল্লাহ কাউকে সাধ্য চাপাই দেবেন না। ইশরাকের নামাজ পড়বেন, নিয়ত আছে, নামাজের খবর নেই, কেমন হবে? তাহলে জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে হবে শর্ত, তাহলে সেই সবটা পাবে। জি, আরেকজন ভাই মনে হয় ওই পিছনের ভাই। জি, তাড়াতাড়ি। ওয়ালাইকুম সালাম। আবার বলেন। তাহিয়াতুল মসজিদ বেশি গুরুত্ব না আসরের আগের আর জোহরের আগের সুন্নত? এশার আগে এবং আসরের আগে। আসরের আগে 4 অথবা 2 রাকাত সুন্নত পড়তে পারেন, মাঝে মধ্যে পড়বেন, এটা হচ্ছে সুন্নত। মাঝে মাঝে আল্লাহ নবী পড়েছেন, এটা হলো মাঝে মাঝে পড়া সুন্নত। এশার পূর্বে 4 রাকাত সুন্নত বলে কোনো সুন্নত সাব্যস্ত না। 2 রাকাত হাদিস, সহিহ হাদিস, সেটা মাঝে মাঝে পড়তে পারে। অর্থাৎ আসরে এবং এশার আগের যে সুন্নতটা মাঝে মাঝে পড়া, এটা হচ্ছে সুন্নত। আসরের আগেরটা 4 অথবা 2, কখনো 4 পড়বেন, কখনো 2 পড়বেন, তবে 2 করে পড়বেন, একসাথে 4 না। এশার আগেও 2, 4 রাকাতের হাদিস কোনোভাবে গ্রহণযোগ্য না। এর চাইতে তাহিয়াতুল মসজিদ বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আল্লাহ নবী বলছেন, নামাজ 2 রাকাত না পড়ে মসজিদে বসবাই না। ওলামাদের কেউ কেউ বলছে এটা ওয়াজিব, এবার এটা কন্টিনিউ, যখনই আপনি মসজিদে যাবেন, যদি আপনার কোনো নামাজ না থাকে, তাহলে এটা পড়ে আপনি বসবেন। আল্লাহ নবী জুমার দিন
নামাজ পড়িয়ে তারপর তাকে বসিয়েছেন। তো তাহিয়াতুল মসজিদ গুরুত্ব, এবং অনেকেই ভাইমরা আমি দেখেছি এক পীর সাহেবের ওয়াজিফা দেখলাম যে মুরিদদেরকে বলছেন কন্টিনিউ করবে আসরের নামাজ 4 রাকাত। এক পীর সাহেব কয় আমি মারা গেলে আমার কবরে নামাবে কে, যে কখনোই আসরের আগে 4 রাকাত সুন্নত ছাড়েনি। বেদাতিকে দিয়েই তো দিবে, ঠিক কিনা? বেদাতিকে ওসিয়ত করে যাবে, ও মনে করছে এটা খুব ভালো আবদ, কয় না কাউরি কথা শুনবে না, আমি বলছি তোমরা করবে। মাশাআল্লাহ, এরাই হলো শিরিক, একেই বলা হয় শিরিক। কোন বুজুর্গর, কোন হুজুর, কোন পীর, কোন মুরব্বী, কোন মুফতির কথা যদি কোরআন সুন্নাহ বিপরীত হয় আর তারপরে সেটা মানেন, একে বলা হয় ইত্তেখাজুল আরবাব, যেটা ইহুদি খ্রিস্টানরা করত, যেটা আমাদের মাঝেও বিশেষ করে মুরিদদের মাঝে এই ধরনের মানসিকতা, বা বিভিন্ন যারা খানকা মানকা বা যারা তরিকত মানে তাদের মাঝে এই মানসিকতা সৃষ্টি করা হয়। নাউজুবিল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করি। আশা করি যে ইন্স্যুরেন্সগুলির কথা আলোচনা হয়েছে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান। আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।